আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা দারুণ খুশির খবর নিয়ে কথা বলবো। আলামিন লার্নিং হোমের এমন এক সাফল্যের গল্প যা পুরো একটা শিক্ষাঙ্গনকে গর্বিত করেছে। চলুন শুরু করা যাক আর জেনে নিই এই আনন্দের পেছনের কারণটা কি। ১০০% ভাবা যায়। এটাই হলো আলামিন লার্নিং হোমের বার্ষিক পরীক্ষার ফলাফল। মানে একজনও শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। এটা তো আসলেই একটা অবিশ্বাস্য ব্যাপার। আর এই অসাধারণ সাফল্যের পেছনের কারিগর হল আলামিন লার্নিং হোম কোচিং সেন্টার। বুঝতেই পারছেন নিজেদের ছাত্রছাত্রীদের এমন রেজাল্টে তারা কতটা আনন্দিত আর গর্বিত। এই যে অসাধারণ একটা রেজাল্ট, এর জন্য পুরো আল আমিন লার্নিং হোম পরিবার যে শুধু আনন্দিত তাই নয়, তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আর এই আনন্দটা কিন্তু শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। আচ্ছা, তো চলুন এবার একটু গভীরে যাই, দেখি এই দারুণ সাফল্যের পেছনে ঠিক কোন কোন প্রতিষ্ঠান কাজ করেছে। কারণ এত বড় একটা সাফল্য তো একা একা আসে না, তাই না? এই সাফল্যের মূলে রয়েছে দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা। একদিকে আছে ছাফা মোতালিব আমিন ইসলাম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে শিক্ষার্থীদের মূল শিক্ষা প্রতিষ্ঠান, আর তাদের পড়াশোনাকে আরও শানিত করতে পথ দেখাতে সাহায্য করেছে আল আমিন লার্নিং হোম কোচিং সেন্টার। মানে একটা দারুণ টিম ওয়ার্ক। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, এই সাফল্যটা এসেছে দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের হাত ধরে। এটা কিন্তু তাদের একাডেমিক জার্নির একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। এখান থেকে পাওয়া সাফল্য তাদের সামনের দিনগুলোর জন্য একটা শক্ত ভিত করে দেয়। তো পুরো ব্যাচের সাফল্য তো আমরা দেখলাম, কিন্তু এর মধ্যেও এমন কয়েকজন তারকা থাকে যাদের কৃতিত্বটা আলাদা করে বলতেই হয়। চলুন এবার সেই সব মেধাবী মুখগুলোর সাথে পরিচিত হওয়া যাক যারা সেরা ফলাফল করেছে। এখানে দেখুন দুজন কৃতি শিক্ষার্থীকে দেখা যাচ্ছে। রায়ান মনি, সে 4.34 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর আছে মোবারিকা আক্তার, সে 4.07 পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। আর দুজনেরই গ্রেড কিন্তু এ। অসাধারণ। তাদের এই ব্যক্তিগত অর্জন সত্যি সবার জন্য অনুপ্রেরণার। আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের জন্য রইল মন থেকে অনেক অনেক অভিনন্দন আর দোয়া। তাদের এই সাফল্য তো আর এমনি এমনি আসেনি, এর পেছনে ছিল তাদের অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতা। একটা সাফল্য তো একটা অধ্যায়ের শেষ, আবার নতুন একটা যাত্রার শুরুও বটে। তো দেখা যাক এই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কি বলা হচ্ছে। এটা শুধু একটা শুভ কামনা নয়, এটা একটা আন্তরিক দোয়া। সবাই মন থেকে চায় যে আল্লাহ তাআলা যেন তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর আর সাফল্যে ভরিয়ে দেন। আর সবশেষে কোচিং সেন্টারটির মূল মন্ত্রটা দেখুন, সাফল্যের পথে আপনার বিশ্বস্ত সঙ্গী। এই একটা লাইনেই কিন্তু তাদের লক্ষ্য আর প্রতিশ্রুতির ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। তো এই পুরো সাফল্যের গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। আচ্ছা, এই যে পড়াশোনায় ভালো ফলাফল, এর পিছনের আসল শক্তিটা কি? ছাত্রছাত্রীদের নিজেদের চেষ্টা, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, নাকি পরিবারের সাপোর্ট, নাকি সবগুলোই একসাথে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।